অন্নপূর্ণা যোজনা বলুন বা যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশান, এখন বর্তমানে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হয় তার নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিয়ে দেয়। যেমন এখানে যে ভোটার কার্ডটি দেখাচ্ছি, এই ভোটার কার্ডের কিন্তু ফ্রন্ট এবং ব্যাক আপনাকে একসাথে আপলোড করতে হবে। এবার ধরুন আপনি ফটো তুলবেন, ফটোতে তো দুটো ফাইল হয়ে যাবে, একটা ফ্রন্ট সাইডের একটা ব্যাক সাইডের। এই যে দুটো ফটো তুলে নিয়েছেন, সেই ফটোকে কিভাবে আপনারা একটা পেজে সেট করবেন তা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। মাত্র 1 মিনিটে ফোনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। তো যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশানের আগে এই ধরনের যে ডকুমেন্ট সেটআপ সেটাকে করে নেওয়া খুবই জরুরি। তাতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা খুবই স্মুথ এবং তাড়াতাড়ি হবে। তো তার জন্য আমরা মোবাইলে চলে যাব গুগলে, এবং গুগলে গিয়ে টাইপ করব 11zone.com। এই 11zone.com প্রথমটাতে ক্লিক করার পরেই যে ওয়েবসাইটটি আসছে, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই 11zone এখানে ক্লিক করবেন, করলে এই বাঁদিকে একটা 3 ডটস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে যখন নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে ইমেজ মার্জ অপশান পাচ্ছেন। দেখুন এখানে অনেক রকম কাজ করা যায়, তার মধ্যে এই ইমেজ মার্জে ক্লিক করবেন। এক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক দুটো সিলেক্ট করার অপশান দিচ্ছে। তো প্রথমে ফ্রন্ট সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে আমরা এখান থেকে ডান করে ফ্রন্টটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার ফ্রন্টের যে সাইজটা আছে সেটা আমাদের প্রয়োজন অনুসারে কতটা রাখতে চাই, কতটা কেটে বাদ দিতে চাই, সেইভাবে আমরা সেট করে নেব। নিয়ে আমরা নিচে চলে আসব, নিচে এসে দেখছি ব্যাক অপশান দিচ্ছে। তো ব্যাকেও সিলেক্ট করব আমি, ব্যাক পোর্শনটা সিলেক্ট করে এটাও আমরা আমাদের প্রয়োজন সাইজ অনুযায়ী আমরা কিন্তু কেটে নেব। অনেক সময় ছবি তুললে ধারে অনেক কিছু এক্সট্রা পোর্শন থাকে, সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে কেটে নিতে পারবো। নিয়ে আমরা কন্টিনিউ অপশান আছে এবং জেপিজি পিকচার করছি, এখান থেকে পিডিএফও করা যায়। তো যাই হোক, এখানে ডাউনলোড অপশান দিয়েছে, ডাইরেক্ট ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলেই আমরা দেখছি ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা এবারে ওপেন করে দেখে নেব হয়েছে কিনা। তো দেখুন হয়ে গেছে। তো এইভাবে আপনি এই ফাইলটাকে ডাইরেক্ট আপলোড করতে পারবেন যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, অবশ্যই শেয়ার করুন।